বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণে, যেখানে নাফ নদী তার সবটুকু বিশালতা নিয়ে বঙ্গোপসাগরের বুকে নিজেকে সঁপে দিয়েছে, সেখানেই জেগে আছে এক মায়াবী ভূখণ্ড, শাহপুরীর দ্বীপ। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি প্রকৃতি, মানুষ আর ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত এই দ্বীপটি তার ভৌগোলিক অবস্থান, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় মানুষের সংগ্রামী জীবনযাত্রার জন্য পর্যটকদের কাছে এক দুর্নিবার আকর্ষণের নাম। শাহপুরের দ্বীপকে দ্বীপ বলা হলেও বর্তমানে এটি মূল ভূখণ্ডের সঙ্গে প্রায় সংযুক্ত একটি উপদ্বীপ। টেকনাফ শহর থেকে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। একপাশে সুবিশাল বঙ্গোপসাগর আর অন্য পাশে মিয়ানমারের পাহাড় ঘেরা নাফ নদীর শান্ত জলধারা। এই দুয়ের মাঝখানে সবুজে ঢাকা এক ভূখণ্ড হল শাহপুরীর দ্বীপ। টেকনাফ থেকে এখানে যাওয়ার রাস্তাটিও বেশ রোমাঞ্চকর। মেরিন ড্রাইভের জোরজংশের মতো পথের একপাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়ের সারি দেখতে দেখতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন তা টেরই পাওয়া যায় না। তবে বর্ষা মৌসুমে বা অতিরিক্ত জোয়ারের সময় সংযোগ সড়কটি অনেক সময় পানির নিচে তলিয়ে যায়, যা এই দ্বীপের বিচ্ছিন্নতাকে মনে করিয়ে দেয়। এই দ্বীপের নামকরণ নিয়ে দুটি ভিন্ন জনশ্রুতি প্রচলিত আছে। একটি ধারণা অনুসারে মোগল সম্রাট শাহ সুজার পরিবানু নামের এক কন্যা এখানে এসেছিলেন এবং তার নামানুসারেই এই দ্বীপের নাম হয় শাহপুরের দ্বীপ। তবে অধিক প্রচলিত এবং গ্রহণযোগ্য মতবাদ অনুসারে অষ্টাদশ শতাব্দীর সাধক শাহ ফরিদ আউলিয়ার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণের আজকে আমাদের গন্তব্য হচ্ছে শাহপুরীর দ্বীপ। বর্তমানে আমরা শাহপুরী দ্বীপে অবস্থান করছি। এটি হচ্ছে শাহপুরী দ্বীপ জেটিঘাট। এটা মূলত হচ্ছে নদীর একটি মোহনা, টেকনাফ যে নদী সেই নদীর মোহনা। আর এক পাশে আছে নদী আছে এবং সাগর আছে। এক পাশে নদী এবং আর এক পাশে হচ্ছে সাগর। এই জেটিঘাটটা দেখা শেষ হলে আমরা ওই দিকে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাগর এবং নদীর মোহনা আসলে কেমন হয়। লোকমুখে শাহ ফরিদের দ্বীপ নামটি কালক্রমে বিকৃত হয়ে শাহপুরের দ্বীপে পরিণত হয়েছে। এই সাধকের স্মৃতিচিহ্ন এখনও এই দ্বীপের মানুষের মনে শ্রদ্ধার সঙ্গে বিরাজমান। শাহপুরের দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল এর আদিম ও অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আধুনিক পর্যটন কেন্দ্রের কোলাহল নেই, যা আছে তা হল বিশুদ্ধ প্রকৃতি আর নির্ভেজাল শান্তি। মোহনার দৃশ্য দ্বীপের পশ্চিম প্রান্তে দাঁড়ালে বঙ্গোপসাগর ও নাফ নদীর মিলনস্থলের এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। একদিকে নাফ নদীর শান্ত স্থির জল আর অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। দুই ভিন্ন প্রকৃতির জলেরই মিলন এক অসাধারণ মুহূর্তের জন্ম দেয়। সূর্যাস্তের সময় এই মোহনার রূপ বর্ণনাতীত। আকাশ, নদী আর সাগরের জল মিলেমিশে যখন একাকার হয়ে যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পী তার ক্যানভাসে রঙের জাদু ছড়িয়ে দিয়েছেন। নির্জন সৈকত কক্সবাজার বা ইনানির মতো জনবহুল সৈকতের ভিড় এখানে নেই। শাহপুরের দ্বীপের সৈকত একেবারেই নির্জন, পরিচ্ছন্ন এবং বিস্তৃত। মাইলের পর মাইল দীর্ঘ এই সৈকতে লাল কাঁকড়াদের অবাধ বিচরণ, জেলেদের নৌকা সার বেঁধে তীরে ফেগা আর সমুদ্রের একটানা গর্জন ছাড়া আর কিছুই আপনার সঙ্গী হবে না। এই নির্জনতা, নিস্তব্ধতা ভ্রমণকারীকে এক অন্যরকম প্রশান্তি দেয়। জেলেদের জীবন এই দ্বীপের মানুষের প্রধান পেশা মাছ ধরা। সৈকতে গেলেই দেখা মিলবে জেলেদের কর্মব্যস্ততার চিত্র। জাল বোনা, নৌকা মেরামত করা, সাগর থেকে মাছ ধরে আনা এবং সেই মাছ শুকিয়ে শুটকি তৈরি করার প্রক্রিয়াগুলো কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। এখানকার শুটকির সুনাম দেশজুড়ে। জেলেদের সংগ্রামী কিন্তু সরল জীবনযাত্রা পর্যটকদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করে। জালিয়ার দ্বীপ শাহপুরীর দ্বীপ থেকে ট্রলারে বা নৌকায় করে যাওয়া যায় পাশের আর একটি ছোট দ্বীপ জালিয়ার দ্বীপে। এটি মূলত জেলেদের দ্বীপ, যেখানে শত শত জেলে নৌকা নোঙর করে এবং মাছ শুকানোর কাজ চলে। এটিও পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দ্বীপের মানুষের জীবনযাত্রা বেশ কঠিন ও সংগ্রামমুখর। সমুদ্রের সঙ্গে যুদ্ধ করেই তাদের বাঁচতে হয়। মাছ ধরা এবং লবণ চাষই এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস। সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙন তাদের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকলে তাদের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে যায়। এত প্রতিকূলতার মাঝেও তাদের মুখের সরল হাসি আর আন্তরিক আতিথেয়তা যে কোনো ভ্রমণকারীকে মুগ্ধ করবে। শাহপুরীর দ্বীপ ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হল শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় সমুদ্র শান্ত থাকে, আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া ভ্রমণের জন্য অনুকূল থাকে।
ঢাকা থেকে সরাসরি টেকনাফগামী বাসে করে টেকনাফে পৌঁছাতে হবে। কক্সবাজার থেকেও লোকাল বাসে বা জিপে করে টেকনাফে যাওয়া যায়। টেকনাফ শহর থেকে সিএনজি, অটোরিকশা বা জিপ ভাড়া করে শাহপুরীর দ্বীপে পৌঁছানো যায়। যাওয়ার পথে সৌন্দর্য অসাধারণ। যেহেতু শাহপুরীর দ্বীপ এখনও পুরোপুরি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি, তাই এখানে থাকার জন্য উন্নতমানের কোনো হোটেল বা রিসোর্ট নেই। পর্যটকদের সাধারণত টেকনাফে থেকেই দিনব্যাপী ভ্রমণের পরিকল্পনা করতে হয়। তবে স্থানীয় কিছু বাড়িতে বা গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হতে পারে। এখানে বিদ্যুৎ ব্যবস্থা সীমিত এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব রয়েছে, তাই ভ্রমণের আগে মানসিক প্রস্তুতি রাখা জরুরি। পরিবেশের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা এবং স্থানীয় সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রত্যেক পর্যটকের দায়িত্ব। শাহপুরীর দ্বীপ কেবল ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির এক পাঠশালা। এখানে এলে মানুষ প্রকৃতির বিশালতার কাছে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারে। শহরের যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তি পেতে, নির্জনতায় ডুব দিতে এবং প্রকৃতির বিশুদ্ধ রূপ উপভোগ করতে শাহপুরীর দ্বীপ এক কথায় অতুলনীয়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং প্রচলিত পর্যটন কেন্দ্রের বাইরে নতুন কিছু আবিষ্কার করতে চান, তাদের জন্য বাংলাদেশের সর্বদক্ষিণের এই মায়াবী ভূখণ্ডটি অপেক্ষা করছে তার সমস্ত সৌন্দর্য নিয়ে।